মেয়েটির মা মারা গেছেন 2 দিন আগে, কিন্তু মেয়েটি এখনো বিশ্বাস করে না। সে ভাবে মা শুধু ঘুমিয়ে আছেন। প্রতিদিন রাতে সে মায়ের পা ধুয়ে দেয়, ঠান্ডা শরীর অনুভব করলেও মাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আসলে মা তখন আত্মা হয়ে গেছেন, মেয়ের পাশে থাকেন কিন্তু কিছু করতে পারেন না। একদিন প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে দরজা খুলে দেখে মায়ের মৃতদেহ। মেয়ের বাবা ও সৎমা আসে এবং সৎমা মেয়েকে জানায় তার মা আর বেঁচে নেই। মেয়েটি ভেঙে পড়ে, বিশ্বাস করতে চায় না। বাবা দেহ নিয়ে যেতে বলেন, কিন্তু মেয়ে কিছুই করতে পারে না। একদিন মেয়েটি শুনল পাহাড়ে এক দেবতা আছেন যিনি সত্যিকারের প্রার্থনা করলে যে কোনো ইচ্ছা পূরণ করেন। সে গোপনে মায়ের মৃতদেহ নিয়ে সেই পাহাড়ে রওনা দেয়। তীব্র রোদ, কষ্ট আর ক্ষুধার মধ্যেও হাঁটু গেড়ে প্রতিটি পদক্ষেপে প্রার্থনা করে যেন তার মা ফিরে আসেন। অবশেষে ক্লান্তিতে সে অজ্ঞান হয়ে পড়ে। স্বপ্নে দেবতা আসে এবং বলে তার মা জীবিত হতে পারেন, কিন্তু এর জন্য মূল্য দিতে হবে। জেগে ওঠে সে, নিজেকে হাসপাতালে পায়, বাবা ও সৎমা পাশে। কিছুদিন পর তারা তাকে বাড়ি নিয়ে আসে। বাবা কাজের জন্য চলে গেলে সৎমা নিষ্ঠুর আচরণ শুরু করে, বকাঝকা, কাজের চাপ, খাবার না দেওয়া। এক রাতে ক্ষুধায় কাতর মেয়েটি রাস্তায় বের হয়, খাবারের জন্য ভিক্ষা চায়, কিন্তু কেউ সাহায্য করে না। ঠিক তখন এক গাড়ি চালক মেয়েটিকে দেখতে পায়নি। দুর্ঘটনা হতে যাচ্ছিল। শেষ মুহূর্তে মেয়ের আত্মা রক্ষা করতে মা আত্মা ছুটে আসে ও মেয়েকে বাঁচিয়ে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে। মুহূর্তেই তারা দেবতার সামনে হাজির হয়। দেবতা বলেন, তোমার জীবন ফিরে পেয়েছ। গল্পের শিক্ষা: ভালোবাসা কখনো মরে না। মা ও সন্তানের সম্পর্ক মৃত্যুর পরেও অবিচ্ছেদ্য থাকে।